ব্যবসা চালাতে গিয়ে প্রশাসনের একাংশ হেনস্থা করছে। এই অভিযোগ তুলে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল মালদা ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন। পলিক্লিনিক ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, ফাইনের নামে হেনস্থা করা হচ্ছে তাদের। এদিন 10 দফা দাবি নিয়ে পলিক্লিনিক ব্যবসায়ীরা মালদা জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন। আমরা অনলাইনে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আমাদের ইন্সপেকশন হয়, রেগুলার ইন্সপেকশন হয়, ইয়ারলি ইন্সপেকশন হয় এবং নট অনলি ডকুমেন্টস, ইনফ্রাস্ট্রাকচার অলসো ভিজিটেড। এবং ভিজিট হওয়ার পরে যে আমরা লাইসেন্সগুলো পাচ্ছি, তাহলে সেই লাইসেন্সগুলোর যদি কোনো মান্যতা ডিএম সাহেব বা এডিএম সাহেব না দেন, তাহলে সেই লাইসেন্সগুলো আগে থেকে তাহলে সিএমও সাহেব ছাড়ছেন, তাহলে আমাদেরকে ক্যান্সেল করে দিয়ে আগে আমাদের সমস্ত ল্যাবগুলোকে তাহলে টোটালটাকে তাহলে আমরা সারেন্ডার করে দিচ্ছি, লাইসেন্সগুলোকে তাহলে সারেন্ডার করে দিতে হবে আগামী দিনে। আমাদের এরকম পরিস্থিতি চলে এসছে যে আমরা সামাজিক সম্মানটা আমাদের শেষ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত গরিব মানুষ, আমাদের ছোট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে খুব হাই প্রোফাইল লোকজন আসে না, যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, সমাজের নিম্ন স্তর এবং কিছু গরিব শ্রেণীর মানুষ যাদের কাছে আমরা খুব ন্যূনতম মূল্যে পরিষেবাগুলো প্রদান করছি এবং তারা যে আমাদের প্রতি বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসটা একদিন 1 ঘন্টার মধ্যেই টোটালটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং এটা পার্মানেন্টলি একটা সামাজিক কালিমা, সোশ্যাল স্টিগমা আমাদের মধ্যে লেগে যাচ্ছে প্রতিষ্ঠানটার বিরুদ্ধে। এবার 1-1.5 মাস পরে একটা পেনাল্টি করার পরেও যখন ওটা খুলছে, যখন ওই প্রতিষ্ঠানটা খুলছে, সে কি আর স্বাভাবিক পর্যায়ে অতিরিক্ত হারে মালদা ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম, সেই সার্ভেলেন্স টিম যে কোনো জায়গায় হানা মারছে। আমরা বিগত 25 বছর 30 বছর, কারো ল্যাবের বয়স 35 বছর ধরে ব্যবসা করছি, আজকে এই সম্মুখীন আমাদের হতে হয়নি। এটা একটা দুর্দিন চলছে আমাদের পক্ষে। আমরা রাতে ঘুম হচ্ছে না, আমরা যে এই আজকে সকালে ব্যবসায় যাচ্ছি যে আচমকা বোধহয় আমার ঘরে আসবে, এসে সিল করে যাবে। এরা সিল ছাড়া কিছুই বুঝছে না। আর একটা ফায়ার অযোধ্যা আমাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। বিগত কয়েক বছর আগে আমাদের একটা লাইসেন্স প্রদান করেছিল, ওরা নিজেরাই বলেছিল এটা 3 বছর লাইসেন্সের মেয়াদ থাকবে, অথচ সেই লাইসেন্সটাকে আমাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। আবার বলা হচ্ছে নতুন করে সেই লাইসেন্স করতে হবে। সেই লাইসেন্সের নাম করে জুলুমবাজি করা হচ্ছে, অর্থাৎ এক কথায় পেছন হাত দিয়ে আমাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে। ঘুষ তো আমরা ঘুষটাও আমাদের এই ফায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে হ্যারেস করছে। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে ফায়ার ডিপার্টমেন্ট আমাদের পেছন হাত থেকে কিছু চাইছে। হ্যারেস করা মানে কি? আমরা একটা ছোট ল্যাব চালিয়ে আমাদের একটা সংসার চালাচ্ছি, এরপরও আমাদেরকে যদি এইভাবে আমরা সমস্ত ডিপার্টমেন্টের কাগজ ঠিক রাখা সত্ত্বেও আমাদের ডিপার্টমেন্টের রেনুয়ালের সময় যদি কাগজ ঠিক করতে যাচ্ছি, আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে। তার মানে কি বোঝাতে চাইছে? তোমরা পেছন দিক দিয়ে ফেলো, তাহলে আমি দিয়ে দেবো? এটা ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।